আসসালামু আলাইকুম। যে আমি আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে দিন মজুরি তাদের টাকা পয়সা নিয়ে যে আচরণটা করা হয় সে বিষয় নিয়ে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দিন মজুরি যারা আছে তাদের গতরে যে ঘাম আছে ঘাম শুকানোর আগে তাদের দেনা পাওনা পরিশোধ করে দেওয়া সর্বোত্তম। হুকুম করে গেছে যে তাদের ঘাম শুকানোর আগে তাদের হাতে তাদের যে টাকাটা পাওনা টাকা সেটা বুঝিয়ে দেওয়া। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু অনেকে আছি, অনেক বড় লোকেরা আছি যে তাদেরকে আমরা আহ, দিন মজুরি হিসেবে যে কাজগুলা করার জন্য নিই। অনেকে দেখা যাচ্ছে মাঠঘাটে কাজ কাম করায়, গবাদি পশু লালিত পালিত করায়, অনেকে দেখা যাচ্ছে ঘের খামার আছে, এগুলা বিভিন্ন ইত্যাদি ইত্যাদি যে কাজগুলা করায়। এই কাজগুলা করার পরে দেখা যাচ্ছে তাদের যে হয়তো কেউ কেউ সাথে মাসিক চুক্তি করে, আবার কেউ আছে দিনের দিনের রোজ টাকা রোজ নিয়ে যায় এরকম। তো যারা এই যে মাসিক চুক্তি করে দিনের টাকা দিনে দিয়ে দেয়, তো এখানে অনেক সময় দেখাচ্ছে ফারাকটা আছে যে যেরকম যে মাসিক চুক্তি যখন হয় যে মাসের শেষে টাকা নিবে, তো অনেকে আছে যে এই যে এই টাকাটা নিয়ে কিন্তু তার সংসার চলে, তার পরিবার চলে, তার ঘরে যে বাল বাচ্চা আছে তাদেরকে একটু নুন ভাত খাওয়ানোর জন্য এই অগাধ পরিশ্রম করে। অথচ সেই ক্ষেত্রে আমরা কি করছি, দেখা যাচ্ছে মহাজনরা আমাদেরকে আমরা যারা দিনমজুর আছি এদেরকে কাজ করায় দিন শেষে দেখা যাচ্ছে টাকা পয়সা দিচ্ছে না, বলতেছে আজ নাই কালকে নিস। অথচ তার কিন্তু সব কুল চলতেছে। আর এটুকু ভাবতেছে না যে এই লোকটারে দিয়ে যে আমি কাজ করানোর পর তার যে সংসারে যে কি লাগবে না লাগবে, আর সে পেটের জন্য কাজ করেছে, এ দুটো ভাত খাওয়ার জন্য কাজ করেছে, তাদের ঘরে সন্তানও থাকতে পারে, বিবি বাচ্চাও আছে, এ বৃদ্ধা মা বাপও থাকতে পারে। তো এদেরকে নিয়ে যে একটু দিন পরে একটু শান্তি মতো ভাত খাবে, এই 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 বিষয় কিন্তু তারা লক্ষ্য করে না। তারা লক্ষ্য করে যে তাদের যে চাহিদাটা আছে এই চাহিদাটার উপরে। তো অনেক সময় দেখা যাচ্ছে এই টাকা পয়সা নিয়ে একটু ঝামেলা করে। আবার দেখা যাচ্ছে অনেক টাকাওয়ালা আছে যে আপনার যে দিন মজুরি যাদের আছে তাদেরকে একরকমের ঠিক করবে, আবার দেখা যাচ্ছে ওই টাকা দেওয়ার সময় বলবে যে আর এক রকমের কথাবার্তা বলবে, যেরকম আমার সামনে অনেকে ঘটিছে যে একরকমের ঠিক করে আনা হয়েছে, তারপরে দিন শেষে কিংবা কাজ শেষে তাদেরকে বিল মিটানো হচ্ছে আর এক রকমের। তো এরা কিন্তু মাজুর ব্যক্তি। এদের সাথে যদি এরকম খারাপ আচরণ করা হয় আল্লাহ পাকের আরশ কেঁপে ওঠে। আর এদের সাথে খারাপ আচরণ করা মানে আল্লাহর সাথে নাফরমানি করা। তো এই যে যে নাফরমানি করে তাদেরকে তাদের যে হকের যে টাকাটা আমরা মেরে দিয়ে যে আমরা ভালো থাকতে পারবো, এটা কিন্তু না। সাময়িক সময়ের জন্য আমরা হয়তো ভালো থাকতে পারবো, এমনও সময় আছে যে একটা একটা কথা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে একটা আগাছা যখন বাড়তে বাড়তে গাছের আগা মাটি চলে যায়, অথচ ওই গাছের মালিক হঠাৎ করে একদিন এসে কিন্তু ওই গুঁড়া থেকে কেটে দিলে একবারে আগাছা সব ধ্বংস হয়ে যায়। তো এরকম যে একটা জুলুমকারী যে ব্যক্তি এই যে দিন মজুরির টাকা নিয়ে হইচই করে, তারপরে তাদেরকে বিভিন্ন মানে একটা ঝামেলা করে, এরপরে দেখা যায় আস্তে 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 এগুলা করতে করতে এমন সময় আছে যে আল্লাহ পাক ওদেরকে ওই যে যে টাকা অর্থকরীর মানে বড়াই দেখায় এই বিষয়ে। এরপরে দেখা যাচ্ছে ওরে এমন পরিস্থিতি করে দেয়, লাস্টে হাতে থালা ধরিয়ে দেয় যে পরে খেতে তো যাইতে পারে না, লাস্টে ভিক্ষা করে খেতে হয়। তো এরকম পরিস্থিতি হয়ে যায়, কেউ রাজা থেকে বাচ্চা মানে ফকির আছে, ফকির থেকে বাচ্চা আছে, এরকম আল্লাহ পাকের নীলাখালা। তো এই জন্য আমি বলতেছি যে যারা এই দিন মজুরি কাজ করে তাদেরকে যে আমরা যেভাবে আমরা ঠিক করে আনবো যে এই কয় টাকার বিনিময়ে আজকে দিনটা কাজ করে দেবা, তো তাদেরকে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাদেরকে তাদের দিনাটা তাদের হাতে বুঝিয়ে দেওয়া। আর এই যদি এরকম বলা যায় যে ভাই আজকের দিনটা আমার কাজ করে দাও, তো আজকে তো টাকা দিতে পারবো না, আগামীকাল কিংবা 2 দিন পরে এরকম দিয়ে দিয়ে দেবো। তো সেই ক্ষেত্রে কথা বলে নেওয়া সর্বোত্তম। তো আপনি টাকা দিবেন যে আমি কাজের শেষে টাকা দিয়ে দেবেন, তুমি আজকে আমার কাজ করে দেবো, অথচ সে আর এক জায়গায় গেলে কিন্তু নগদ টাকা পাইতো। তো এই যে লোভ লালসা দিয়ে কাজ করা এসে তারা বলতেছে আরে ভাই আমি তো টাকা পাইনি, পরে যে সময় টাকা পাবো তোমার দিয়ে দেবো, তোমার আর চাওয়া লাগবে না। অথচ তার কিন্তু ওই টাকাটা নিয়ে চাল ডাল কিনে তার পরিবার পরিজনকে নিয়ে একসাথে বসে রাত্রে আহার করবে, অথচ উনি টাকা না দেওয়ার কারণে তাদের কিন্তু ওই খাবার দাবার বন্ধ হয়ে যায়। অনেকে দেখা আছে একটু না খেয়েও রাত্রে যাপন করে। তো এইগুলো আমরা কিন্তু লক্ষ্য রাখি না। এই যে যে দিনমজুর এরা কিন্তু খুব অগাধ পরিশ্রম করে তাদেরকে এই বড় লোকের কামলা খাটে,
খেতে খামারে গৃহ মানে ইত্যাদি যত কাজগুলো আছে এই কামলার বিনিময়ে কিন্তু কাজ করায়, অথচ এইটুকু মানে খেয়ালে আসে না যে এরা যদি কাজ না করে দেয় আমাদের ঘরগুলো কিন্তু গোল ঘরে পরিণত হয়। এই যে যে কাজের মহিলারা আছে, এরা যদি কাজ না করে দেয়, ঘরগুলো পরিষ্কার করে না দেয়, থালা বাসন মাজে না দেয়, তাহলে কিন্তু এই ঘরগুলো গবাদি গোয়াল আছে, গোয়ালির থেকেও কিন্তু খারাপ মানে অতিরিক্ত খারাপ হয়ে যায়। এই বিষয়গুলো আমরা কিন্তু লক্ষ্য রাখি না, আর এটা কিন্তু আমরা ব্র্যান্ডে আমরা আনিও না। তো আমরা শুধু টাকার পিছনে ছুটতেছি, আর আমরা সবসময় ধোঁকাবাজি দিয়ে যাচ্ছি, যারা দিন মজুরি আছে এদের সাথে। অথচ তার উপরে আরেকজন টাকাওয়ালা আছে, তাদের সাথে কিন্তু আমরা এই পাঙ্গাটা নিই না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যারা আছে, যে টাকা পয়সা আলাদা যে ভাইয়েরা আছে, আপনারা যে দিন মজুরি নেন, তাদেরকে পরিশ্রম অগাধ ক্লান্ত পর যে টাকাটা যদি তাদের সাথে সাথে দিয়ে দেন, তাদের এই কষ্টটা মানে মনে থাকে না। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, যারা এই দিন মজুরি খাটান, যারা এই যে দিনের কাজগুলো করান, তাদেরকে সঙ্গে সঙ্গে টাকা দেওয়ার চেষ্টা করবেন। আর যদি একদিন দিতে না পারেন, তো তাদেরকে বলে নেবেন যে ভাই আজকে দিতে পারছি না, আগামীকাল কিংবা 2 দিন পর দেবো, এরকম বলে নেবেন। মিষ্টি ভাষায় কথা বলবেন, কর্কট ভাষায় কথা বলা যাবে না। তো এই বিষয়গুলো যদি আমরা মেনে চলি, তো আল্লাহ পাকও খুশি থাকবেন, আর আল্লাহ পাক আপনারও আপনার উপরে যে রহমত দিবে। তো এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো, যাতে করে আমরা এই দিন মজুরি যারা আছে, যে ভাইয়েরা আছে, বোনেরা আছে, এদের যে টাকা আমরা ঘাম শুকানোর আগে ইনশাল্লাহ দেওয়ার